আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম আহ, রহমতুল্লাহ বারাকাতুহু। জি। মুর্শিদাবাদ থেকে সাইক, আমার প্রশ্নটা হলো, জোহরের নামাজের আগে সুন্নাত আমার পড়া হয় না, ওই দোকানের কাজে ব্যস্ত থাকি হয়তো, তো আমি ওটা পরে সুন্নাতটা পড়তে পারবো? মানে জোহরের নামাজ ফরজ আদায় করার পর সুন্নাত পড়ে আবার পূর্বের 2 রাকাত সুন্নাত। কোনো অসুবিধা নেই, পারবেন। নবী সাল্লাল্লাহু আসর বড় কাজা করেছেন, বুঝা গেছে না? প্রতিনিধি দল যখন এসেছিল, সুতরাং জোহর আগের সন্ন্যত গুলো যদি পরে পড়ে তো জায়েজ। সময় পেলে উত্তম হচ্ছে আগে পড়া, সন্ন্যত কাবলিয়া আগের সন্ন্যত গুলি, আর না হলে সমস্যা নেই, পরে পড়বেন। আর কখনো মাঝে মধ্যে ছেড়ে দিল, কোনো দোষের কথা নয়। জি, যদি নেকি পূর্ণ চান আগে ভাগে চেষ্টা করবেন, না হলে কমপক্ষে পরে পড়ে নেবেন। জি, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলছি আমি উত্তর 24 পরগনা থেকে বলছিলাম স্যার। বলেন। বলছি মানে চাকরি করতাম, তো এবারে তো চাকরিটা তো ছেড়ে দিয়েছি, 4-5 বছর হয়ে গিয়েছে। তো ওখানে অবদান কিছু দান ইপিএফ করুন, এর উত্তম টাকা, বিকল্প দেবেন ইনশাআল্লাহ। মহিলাদের ইপিএফ চাকরি এর করা টাকা ভালো ছিল। ভালো কাজ নয়, আর বিশেষ করে পুরুষদের সাথে একসাথে চাকরি করা জায়েজই নয়। জি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো একটু দয়া করেছেন, চাকরিটা ছেড়ে দিই। বলছি কি, ইপিএফ এর টাকা ছিল কিছু, তো কিছুটা টাকা তুলে নিতে পেরেছিলাম, আর একটু আইডি গন্ডগোল হওয়ার কারণে ওই টাকাটা তুলতে পারিনি। তো টাকাটা যদি না তুলি তো ওদের কি আমার কোনো মানে পাপ হবে যদি না তুলতে পারি? ওই টাকাটা ওইভাবে থেকে যায়? পারলে তুলে নেবেন, আর না না পারলে করবেনটা কি? না পারলে তো আল্লাহ ধরবেন না, তুলে নিয়ে নিজের কাজে লাগাবেন। যদি হালাল টাকা হয়, আর যদি সুদের টাকা হয় তাহলে মুক্ত হওয়ার জন্য দান করে দিবেন। কিন্তু সেখানে ফেলে রাখলে হয়তো আহ আপনার মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে সেটা ব্যবহার হবে, অথবা হারামখোররা ব্যবহার করবে। ওর চাইতে ভালো ভালো মানুষরা অভাবী অসহায় মানুষের কাছে পৌঁছে দেবে সেটা। আর না পারলে তো আল্লাহ ধরবেন না সেটা। কোনো অসুবিধা নেই।